এই পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণীটা হলো মানুষ। যেই বিশ্বাস করেছে সেই ঠকেছে। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সকালে আজকে আমার ছোটো মেয়ে বায়না ধরলো যে চাউমিন খাবে। অনেক দিন থেকে কিছুই করে দিচ্ছি না ওদের এক্সট্রা খাবার দাবার, তাই ও বলছিল যে চাউমিন করো। বাধ্য হয়ে চাউমিন করলাম। এমনি তো সানডে, একটু এক্সট্রা কিছু না খেলে ভালো লাগে না, তাই ভাবলাম চাউমিনটাই করে নিই। তারপর রান্নাবান্নার জন্য ভাবছিলাম কি রান্না করব। আমার হাজব্যান্ডকে বলেছিলাম চিকেন নিয়ে আসতে, কিন্তু আমার হাজব্যান্ড দোকানের কাজের জন্য সকালেই চলে গেছে, তাই আর সময় মতন বাজারটা করতে পারেননি। তারপর ভাবলাম কী খাবো, আগামীকাল আবার সোমবার, একটুখানি ননভেজ না খেলে ভালো লাগবে না। তাই ভাবলাম ডিমটাই করে নিই। আমার হাজব্যান্ডকে বললাম আসার সময় ডিম নিয়ে এসো। আমার হাজব্যান্ড ডিম নিয়ে এসে খুব খুশি, বলছে কি জোড়া কুসুম হবে, দুটো করে কুসুম হবে, বড় বড় সাইজের ডিমগুলো। না, ডিমগুলো সত্যি বড় বড় সাইজের ছিল, কিন্তু দেখতে পাচ্ছ একটা একটা করে ভাঙছি আর দেখছি অবস্থা খুবই খারাপ। জোড়া কুসুম বলে অনেক দাম নিল ডিমটার, কিন্তু একদম বাজে ডিম। তারপর আমাদের জন্য জোড়া কুসুমওয়ালা ডিম এনেছিল, মেয়েদেরকে জোড়া কুসুম দেবে না বলে ওদের জন্য হাঁসের ডিম এনেছিল। জোড়া কুসুমের ডিম দুটোই ফেলানো গেল, আর আমার মেয়েদের জন্য হাঁসের ডিম নিয়েছিলাম, সেগুলো ঠিকঠাক আছে। আর ঘরে ছিল ফার্মের ডিম, তখন আমি আমার আমার আর আমার হাজব্যান্ডের জন্য ফার্মের ডিমটাই করে নিলাম। কারণ জোড়া কুসুমের ডিমগুলো আর খাওয়া যাবে না, কারণ দুটোই খারাপ বেরিয়েছে। আর দুটো আছে ফ্রিজে, কিন্তু সেই দুটো আর আমি আর ভাঙলাম না। ভাবলাম এই সময় নষ্ট না করে এখন দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। আর দেখতে পাচ্ছ ডিম পুচ করে একটা তরকারি করব ভাবছিলাম, কিন্তু এমন ডিম পুচ করছি একদম ঝুরো হয়ে যাচ্ছে। এত বাজে ডিম পুচ করছি, আমার দ্বারা আর মনে হয় তেমন ভালো রাঁধুনি আর হওয়া আর হলো না। কিন্তু ফার্মের ডিমগুলো যেগুলো অমলেট করেছিলাম সেগুলো খুব ভালোই হয়েছে, এগুলোতে আর কোনো প্রবলেম হয়নি, সুন্দর হয়েছে। কিন্তু ওই দেখতে পাচ্ছ হাঁসের ডিমগুলো যেগুলো করলাম সেগুলো একদম বাজে করে দিলাম। রান্নাবান্নার নামে একদম আমার কলঙ্ক লেগে যাবে এইভাবে যদি রান্না করে তোমাদের দেখাই। যাই হোক, ঘরে রান্নাবান্না করে খাচ্ছি, কিন্তু এক্সপেরিমেন্ট করতে গেলেই আমি উলটপালট করে দিই। তাই বললাম যে, সেই কথাই বলছিলাম যে বিশ্বাস করে আমার হাজব্যান্ড নিয়ে আসলো সেই দোকানদারের কথায় যে জোড়া কুসুম হবে। আর সত্যি জোড়া কুসুম মুরগির ডিম ভালোই তো হবে, সেই ভেবেই নিয়ে এসে পড়লো। কিন্তু আনার পর দেখা গেলো একদম ঠগ। আমরা বুঝতে পারি না বাইরে থেকে, কিন্তু যারা দোকানদার ওরা লোকাল ডিম টিম ওরা জানে যে ভালো হবে না খারাপ হবে, এগুলো ওরা বুঝতে পারে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা নিয়ে আসি, তখন ঘরে এনে ঠকা খাই। আমার হাজব্যান্ড কিছুদিন আগে 2-3 দিন কাঠল এনেছিল, কাঠলগুলি এত বাজে ছিল ভিতরে, খুব ভালো হবে বলে দোকানদার বিক্রি করে দিয়েছে। আর শুনেছে যে ভালো, আমরা তো এতটা বাইরে থেকে বুঝতে পারি না, কিন্তু যারা সবসময় দোকানদাররা বেচাকেনি করে ওরা দেখলে বুঝতে পারে কোন জিনিসটা কীরকম হবে। কাঁঠালগুলি একদমই ঠকা খেয়েছিলাম আমরা। আর এইভাবেই সেই জন্যই বলছিলাম যে মানুষের কথায় এভাবে বিশ্বাস করে আমার হাজব্যান্ডকে বললাম আর কখনো জিনিস এনো না, না বুঝো যদি না আনলেও তাও ভালো। এইভাবে জিনিস কিনে এনে ফেলতে খুবই খারাপ লাগে, এক তো টাকাও নষ্ট হয়, তারপর এই জাবড়াটা নিয়ে ফেলানো আর এক মুশকিল। ঘরের তো আর আশেপাশে জাবড়া ফেলানো যায় না, সেই অনেক দূরে নিয়ে জাবড়া ফেলতে হয়, এটাও আরেক ঝামেলা। তাই আমার হাজব্যান্ডকে বললাম এই কাঁঠাল হোক আর যাই হোক, অন্যের কথায় আর বাজার থেকে কিছু এনো না। আর আজকে লাঞ্চের করলাম একদম সিম্পল। কয়েকদিন থেকে একদম আমার কিছুই রান্নাবান্না করতে আর শরীরে আর মন একদমই চায় না, তাই ভাবছিলাম ডিম পুচ করে তরকারি করব। আর এদিকে সকালে একটু ডাল সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম, আর তার সাথে আলু ভাজা, আর তার সাথে নিয়ে নিলাম একটু আচার। অনেক দিন থেকেই আচারের প্রতি আমার একটা যেমন নেশা বেড়ে গেছে। আচার হলে একটু ভাত ভালো করে খেতে পারবো, সেইভাবেই আমি আজ আচারটা কিনে নিয়ে আসলাম গিয়ে। আর আচারের মধ্যে এইভাবে গাজরের টুকরোগুলো আমার খুবই ভালো লাগে। এনেছিলাম মিক্স আচার। যত ধরনের আচার খাই না কেন, মিক্সিং আচার আর রসুনের আচারটাই আমার যেমন বেশি ভালো লাগে। আর মিক্সিং আচারে যে টুকরো টুকরো সবজি পাওয়া যায় সেগুলো খুব ভালো লাগে খেতে। সেদ্ধ ভাতটা খেয়ে নিলাম আচার আর আলু ভাজা দিয়ে, আর এখন ডিম অমলেট দিয়ে তরকারি করা খাওয়ার এটাই এখন বাকি। ডিমের অমলেট করে তরকারিটা খুবই ভালো হয়েছিল। এইদিকে একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাটা দিয়ে খেয়ে নিলাম। দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম মেয়েদেরকে নিয়ে
ওদের এক্সট্রা ক্লাসের জন্য। আজ সানডে থাকায় রাস্তাঘাট একদম ফাঁকা। আর আমার হাজব্যান্ড আমার 2 মেয়েকে নিয়ে ওরা চলে গেল আগে, আমি গেলাম অটোতে। কারণ 4 জন তো আমরা এখন একসাথে যেতে পারি না, তাই ওদেরকে পাঠিয়ে দিলাম যে তোমরা যাও, আমি পিছে পিছে আসছি। তারপর আজ আমার হাজব্যান্ড আমার সাথেই বসা ছিল। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন আর এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের প্রতি যত্ন রাখবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।